আজকে আমরা সাইডে যাচ্ছি মধ্যপ্রদেশের ইন্দোরের বিজয়নগর শহরে আছি। তো এখান থেকে আমরা সাইডে যাচ্ছি। তো এখানে অনেক ট্রাফিক এবং চারিদিকে রাস্তা দেখতেই পাচ্ছ, চারিদিকে এদিক থেকে ওদিক থেকে যাচ্ছে গাড়ি। আর এই ব্রিজের ও সাইড দিয়ে আমরা যাব সাইডে। তো গ্রামের মধ্যে আর শহরের মধ্যে কিছু পার্থক্য আমি দেখাবো। তো আমার ভিডিওটা ফুল দেখুন, ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, গাছপালা, ঘরবাড়ি। আর এই যে মেয়েগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে আর একটা মেয়ে যাচ্ছে, দেখছেন মুখটা কি সুন্দর বেঁধে যাচ্ছে, মনে হচ্ছে যেন এরা খুব পরিষ্কার, মানে মুখ দেখায় না খুব সেরকম, কিন্তু আসলে কিছুই না। এরা রোদের, এখানে প্রচুর রোদের তাপ, রোদের জন্য এরা মুখ ঢেকে মোজা পরে সেফলি বাইরে বেড়ায়, তাছাড়া বাইরে বেড়ায় না। কিন্তু এই বৈকালবেলায় বা রাত্রে বা ঘরে যেখানে থাকে সেখানে এরা ছোট ছোট প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। তো আমি প্রথমে এটাই ভেবেছিলাম যে এরা খুবই ভালো এবং পরিষ্কার টাইপের, কিন্তু আসলে না, এরা রোদের জন্য, রোদের ভয়ে এইভাবে চলাফেরা করে, সেফলি বাইরে কেউ খালি এসে বেড়ায় না। আর এখানে শহরে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা হচ্ছে, এখানে মেট্রো ট্রেনের জন্য উপর দিয়ে ব্রিজ করা হচ্ছে, কারণ এদিকে প্রচুর চাপ গাড়ি ঘোড়ার, যে এতই চাপ যে শুধু জাম লেগে যায়, ট্রাফিকে জাম লেগে যায়, সেই জন্যে এটা করছে। ওটা ইন্দোরে। আর আমাদের সাইডটা এই জামনগরের পাশেই সাইড একটা কলোনিতে, সেটা হচ্ছে গার্লস হোস্টেল, মানে ওখানে প্রচুর গার্ল হোস্টেল হচ্ছে এবং প্রচুর গার্ল হোস্টেল, ওখানে মেয়ে হরদম মেয়ে, এটা ছাড়া থাকে না, ছেলেদের কোনো জায়গা নেই ওখানে। তো সেইখানে একটা বিল্ডিং হচ্ছে, সেখানে প্লাস্টারের কাজ চলছে। তো সেখানে আমরা যাচ্ছি, এই যে পাম্প আছে, পাম্প থেকে ডানে গিয়ে কলোনিতে যাওয়া যাবে। তো এখানে পাম্প চলে এসছে, আমরা এখন ডানে ঢুকবো। তো এই হচ্ছে সেই কলোনি যেখানে গার্লস অনলি। তো এখানে আমরা জানতাম না বিষয়টা, অত বুঝতে পারতাম না, যেহেতু রোডে যাওয়া আসা করলে বুঝতে পারা যায় না, ডাইরেক্ট কলোনিতে কাজ চলছে। তো এখানে আসা যাওয়া করে আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে যে এখানকার মেয়েগুলো সব ছোট ছোট প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, একটু লজ্জাবোধ করে না। বাচ্চা ছেলেরা যেমন দাপনা লাগা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে, সেই রকম প্যান্ট পরে বড় বড় মেয়েরা, 20-25 বছরের মেয়েরা এইরকমভাবে পরে বেড়ায়। তো এখানে একটা কলোনি হচ্ছে, সেই কলোনিটাও মেয়েদের জন্যই হচ্ছে। তো এখানে যদি কারোর একটা বিল্ডিং থাকে এরকম, তো তার প্রচুর পয়সা, মানে বছরে আমরা যে রুমটা প্লাস্টার করছি সেই রুমটা মিনিমাম 16টা ঘর আছে এবং 16টাতে এক একটা ঘরে 5,000 করে ঘর ভাড়া, মিনিমাম 5,000 মিনিমাম। তাহলে বছরে 10 লাখ মতন ইনকাম হবে এরকম যদি একটা ফ্ল্যাট থাকে বা রুম থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন ওই আমাদের প্লাস্টারের কাজ চলছে, মিস্ত্রিতে কাজ করছে। তা আমরা পৌঁছে গেছি, বিশাল কাজ এই ফ্ল্যাটটা। এর পরের ভিডিও চিড়িয়াখানার হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।